توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الكوثر فقال هو نهر أعطانيه الله في الجنة ترابه مسك ماؤه أبيض من اللبن وأحلى من العسل ترده طيرا أعناقها مثل أعناق الجزر فقال أبو بكر يا رسول الله إنها لناعمة قال أكلها أنعم منها أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা গুণগান সেফতুসানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে পিপাসা মিটানোর জন্য বহু সারাব বহু কোমল পানি সুমিষ্ট পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যখন মানুষ তৃষ্ণার্ত হয়, পানি পিপাসা লাগে, তখন দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময় হলেও পানি পান করতে চায়। পানি অত্যন্ত বড় একটা নিয়ামতের জিনিস যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো খরচ ছাড়াই এমনিতেই দান করেছেন। সেই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের পিপাসা মেটানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করবেন।
সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষদেরকে, পিপাসার্ত মানুষ, বিভীষিকাময় অবস্থা, সূর্য অত্যন্ত নিকটে থাকবে, কাছে থাকবে, মানুষ, একক মানুষ ঘর্মাত্মক হয়ে ঘেমে, ঘামের উপর কেউ বা হাঁটু, কেউ বা কোমর, কেউ বা ঘামের মধ্যে সাঁতার কাটবে। এ কঠিন অবস্থাতে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু তৃষ্ণার্ত মানুষ তার কাছে আসবেন, আল্লাহ নবী তাদেরকে পানি পান করাবেন। তারা আর জীবনে কখনো তৃষ্ণার্ত হবে না, পানির পিপাসা তাদের আর লাগবে না। আর এক শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আল্লাহ নবী ডাকবেন, আসো আমি পানি পান করাই। আল্লাহর কাছে বলবেন আমার উম্মত, কিন্তু ফেরেশতারা লাঠি মেরে পিটিয়ে তাদেরকে তাড়িয়ে দিবে, বলবে আপনি জানেন না এটা আপনার উম্মত না। সেই নবীর উপর যিনি এই কাউসারের পানি পান করাবেন, সবাইকে না, বিশেষ এক শ্রেণীর মানুষকে, কারা তারা? কাউসারি বা কি? সেই নবীর উপর আমরা সালাতু সালাম পাঠ করি, যে নবী, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে বিশেষ একটা নিয়ামত, অনেক নিয়ামত দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো কাউসার। আমরা সকলে যেন নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা তার উপর সালাতু সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা সূরা পড়েছি। এই সূরার তাৎপর্য নিয়ে, সূরার তরজমা নিয়ে, তাফসীর নিয়ে আজকে আমি খুতবা আলোচনা করব। সূরাটার নাম সূরাতুল কাউসার। কোরআনে যতগুলো ছোট সূরা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। মাত্র 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3টা মাত্র আয়াত। সূরাটা 108 নম্বর সূরা, মানে কোরআনের ধারাবাহিক যে সূরা, এই সূরার 108 নম্বর সূরা, 3টা মাত্র আয়াত। সূরাটা মাক্কি, কেউ কেউ বলেছেন মদিনায় অবতীর্ণ। প্রিয় ভাইরা আমার, এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত এই সূরার নাম কাউসার। এই সূরার আরেকটা নাম আছে, কেউ কেউ এই সূরার নাম বলে সূরাতুন নাহর। যেহেতু এই সূরার মধ্যে এসেছে ওয়ানহার, এই নাহার থেকে এই সূরার অপর একটি নাম হলো সূরাতুন নাহর। প্রিয় ভাইরা আমার, এই সূরার নাম কাউসার। মা মানা কাউসার? কাউসার শব্দের অর্থ কি? মুফাসসিরে কেরামগণ কি বলেছেন? কাউসার কারা পাবে? কখন নবীকে কাউসার দেওয়া হলো? প্রিয় ভাইরা আমার, এই আলোচনাগুলো আমরা সামনে নিয়ে আসবো। তা আমরা প্রথমত গোটা সূরার একটু তর্জমা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না, নিশ্চয় আমরা। ইন্না হরফে তাশবিহ মুশাব্বাহ বিল ফাইল। আরবিতে ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, 6টা হরফ আছে। এক একটা হরফের এক একটা অর্থ হয়। তো ইন্না কোনো জিনিসকে নিশ্চিত বোঝার জন্য, এনশিওর করার জন্য, তাকিদ দেওয়ার জন্য, গুরুত্বারোপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন ইন্না। ইন্না, নিশ্চয়, অবশ্যই, আ'তাইনাকা, আমরা আপনাকে দিয়েছি,
আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে কখনো বহুবচন ব্যবহার করেন। কেন? কোরআনে অনেক জায়গায় দেখবেন ফাআসকাইনাকুমু, আমরা তাদেরকে পান করাইছি। এখানে বলেন আমরা হে নবী আপনাকে দান করেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো বহুবচন ব্যবহার করেন নিজের ক্ষেত্রে লিত্তাযীম। যেমন আমাদের সরকার এ কাজ করেছি, যিনি সরকারের প্রধান তিনিই বলেন আমাদের স্কুল আমাদের গ্রাম একটা সম্মান বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহুবচন ব্যবহার করেন। তো আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমরা আপনাকে দিয়েছি কাউসার। এই সূরার নাম কাউসার কেন? কারণ এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার শব্দ ব্যবহার করেছেন। যে কোনো সূরার আল্লাহ নাম দেন, হয়তোবা ওই সূরার ভিতরে ওই নাম সংশ্লিষ্ট কোনো ঘটনা থাকে, অথবা ওই সূরা সম্মিলিত শব্দটা ওই সূরার মধ্যে ব্যবহার হয়। এই দুইটা কারণে যে কোনো একটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামকরণ করে। যেমন সূরা আল বাকারা, সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরুর ঘটনা বর্ণনা করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক ব্যক্তি একজনকে হত্যা করেছে, নিজে মারছে। মারার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করুন, একে হত্যা করা হয়েছে। যিনি হত্যাকারী তিনিই বিচার চাচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হত্যা করলো, বিচার কিভাবে করবে? হত্যাকারীকে যদি শনাক্ত না করা যায় তাহলে বিচার কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বিচার চাচ্ছে, আমি কিভাবে বিচার করব? আমি তো জানি না কে হত্যাকারী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মুসা তুমি ওকে বলো একটা গাবি আনতে। কোন ধরনের গাবি হবে, কেমন হবে, এইরকম গাবি, এইরকম গাবি। কয়েকবার গাবির কথা বলে গাবিটাকে জবাই করতে বলো। ওই গাবির জবাইকৃত একটা গোশতের টুকরে দিয়ে ওই মৃত ব্যক্তিকে স্পর্শ করলে মৃত ব্যক্তি দাঁড়িয়ে বলে দিবে আমার হত্যাকারীকে। তখন এই লোক গাবি নিয়ে আসে। ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন বাকারাতুন সফরা, এমন গাবি আনবে পিত বর্ণের, হলুদ বর্ণের গাবি, যেটা সহজে পাওয়া যায় না। এমন ফাকিউল লাউনুহা, রং দেখে মানুষ পছন্দ করবে, যাকে কখনো কোনোদিন কৃষিকাজে ব্যবহার করা হয় নাই। লোক খুঁজতে খুঁজতে এরকম গাবি দিয়ে আসা হয়, ওটাকে জবাই করে ওইটার গোশতের একটা টুকরা দিয়ে ওই মানুষের সাথে স্পর্শ করার সাথে সাথে লোক আল্লাহর আদেশে দাঁড়িয়ে বলে আমার হত্যাকারী ওই নিজেই। এরপরে সে আবার মৃত্যুবরণ করে। এই যে সূরা আল বাকারা, প্রিয় ভাইরা আমার, আমি এই ঘটনা বলছি না, আমি আপনাকে বলতেছি যে কোন সূরার নামকরণ করে দুইটা কারণে। একটা, ওই সূরার শব্দ ডাইরেক্ট ব্যবহার হয়, অথবা ওই সূরা সংশ্লিষ্ট কোনো একটা ঘটনা সূরার মধ্যে থাকে বিদায় ওটার নাম দেওয়া হয়। সূরা আল বাকারাকে বাকারা নামকরণ করা হলো এই ঘটনার আলোকে। তো আজকের আলোচনা সূরাতুল কাউসার। কাউসারকে কেন কাউসার নাম দেওয়া হলো? কারণ সূরা কাউসারের শুরুতে কাউসার শব্দ ব্যবহার হয়েছে। এখন কাউসার মানে কি? মা মানা কাউসার, কাউসার কি, কাউসার মানে কি? যদি তাফসীর ইবনে কাসীরে দেখি, উনি এটার অর্থ ধরছেন কাউসার শব্দটা কাসরাতুন থেকে। কাসরাতুন, কাসরা ইয়াকসুরু, কাসরা কাসীর মানে অনেক বেশি, আধিক্য অর্থে। এটা হলো শাব্দিক অর্থ। এরপরে আমরা একটু শানে নুজুলে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সূরার অর্থটা শেষ করি। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী অবশ্যই আমরা আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিক, যেহেতু তোমাকে কাউসার দিয়েছি, কাউসারের বর্ণনা পরে যাব, তর্জমাটা শেষ করি। ফাসাল্লি, সুতরাং আপনি সালাত পড়ুন। কাকে বলেছেন? নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একটা নিয়ামত দিয়েছেন কাউসার, এই জন্য নবীকে বলছেন ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন, অন্য কারোর জন্য নয়। এই জন্য কোরআনে অন্য জায়গায় বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বের পালনকর্তা রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীকে নিয়ামত দেওয়ার পর নবীকে খেতাব করে বলছেন, ওহে নবী ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন। সুতরাং আমরা সালাত পড়ব কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মানুষকে দেখানোর জন্য নয়। বয়স হয়ে গেছে, সালাত যদি না পড়ি মানুষ কি বলবে? ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিছি, নাতিপুতি হয়ে গেছে, এরপরেও নামাজ পড়ে না, বুড়াটা কত খারাপ। মানুষের সমাজের ভয়ে যদি আপনি সালাত পড়ুন, এই সালাত কাজ হবে না। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নিজে ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। ওয়ানহার, আপনার রবের জন্য কুরবানি। তাহলে সালাত এবং কুরবানি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুরবানি আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য। কুরবানি একটা ইবাদত, সালাত একটা ইবাদত। সালাত ইবাদত জিসমানিয়া, এটা শারীরিক ইবাদত। নামাজ শারীরিক ইবাদত, কুরবানি অর্থনৈতিক ইবাদত। ওয়ানহার শারীরিক এবং অর্থনৈতিক দুইটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দেখেন, সমস্ত ইবাদত দুই প্রকার, হয়তো শারীরিক আর না হয় অর্থনৈতিক। যাকাত দিতেছেন, দান করতেছেন, এটা শারীরিক ইবাদত, এই অর্থনৈতিক ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে সমস্ত ইবাদতের মূল দুইটা জিনিস আদেশ করলেন। সুতরাং তুমি যে শারীরিক ইবাদত করো অথবা অর্থনৈতিক ইবাদত করো, সমস্ত ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা আই মুবগিদুকা। শানিআকা, ইন্না, আবার নিশ্চয়, শানিআকা, আপনাকে যারা অপছন্দ করে তারা, ইন্না শানিআকা আই মুবগিদুকা, আপনাকে যারা লেজকাটা নির্বংশ বলে, শানিআকা হুয়াল আবতার, তারাই আবতার, তারাই নির্বংশ। এটা হলো 3টা আয়াতের তর্জমা। তাহলে আমরা আবার ভাবাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমরা আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আল্লাহর জন্য সালাত পড়ুন, নামাজ পড়ুন, আল্লাহর জন্য কুরবানি করুন। আর জেনে রাখুন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে অপছন্দ করে, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে লেজ কাটা বলে, জেনে রাখুন তারাই নির্বংশ, তারাই লেজ কাটা। এটা হলো সূরার একটা অর্থ। এইবার এই সূরাটা কেন অবতীর্ণ হয়, শানে নুজুলটা কি? এই সূরার 3টা আয়াতের মধ্যে 2টা শানে নুজুল। ইন্না আতাইনাকাল কাউসারের মধ্যে একটা শানে নুজুল, আবার ইন্না শানিআকা হুয়াল আবতারের মধ্যে একটা শানে নুজুল। 1 নম্বর শানে নুজুল কি? আনাস বিন মালিক বলেন, আগফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগফাআতান, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসি, হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অজ্ঞানের মতো হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। ফারাফা রাসাহু মুবতাসিমান, কিছুক্ষণ অচেতন থেকে, এটা হলো ওহী আসার ধরন। ওহী বিভিন্নভাবে আসতো। কখনো কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আসতেন চুপ করে যেতেন, কখনো ঘন্টা ধ্বনির ন্যায় শব্দ হতো, কখনো সিলসিলাতুল জারাস, কখনো বা মৌমাছি যেমন একটা গুনগুন শব্দ করে এইরকম শব্দ হতো। মানে যখনই জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আগমন করতেন, তখন এই সিমটমগুলা আল্লাহ নবী বুঝতে পারতেন। তো আনাস বিন মালিক বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আসি, এমত অবস্থায় হঠাৎ করে তিনি যেন অজ্ঞানের মতো হয়ে গেলেন। আগফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগফাআতান ফারাফা রাসাহু মুবতাসিমান, কিছুক্ষণ চুপ থেকে, অজ্ঞানের মতো, অচেতনের মতো থেকে তিনি মাথাটা উঠালেন, মুবতাসিমান, মানে মাথা যখন উঁচু করলেন তিনি হাসতেছেন। ইম্মা ক্বালা লাহুম ওয়া ইম্মা ক্বালু লাহু লিমা যাহিকতা। আনাস বিন মালিক দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন পর যখন জ্ঞান ফিরে আসলেন, যখন স্বাভাবিক অবস্থায় হলেন, একটু অস্বাভাবিক হয়ে গেলেন, তিনি হাসতেছেন। বললেন, লিমা যাহিকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন?
কি হলো আল্লাহ নবী, আপনি হাসলেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার হাসির কারণ বর্ণনা করতেছেন, ইন্নাহু উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি ফাকরা, তিনি বিসমিল্লাহ বললে সূরাটা পাঠ করলেন, সাহাবীদেরকে শুনাইলেন আমি কেন হাসতেছি। আল্লাহর নবীকে এই সূরা দেওয়ার পাওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি হেসে সাহাবীদেরকে এই সূরাটা পাঠ করে শুনাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, হাত্তা খতামহা, সূরাটা শেষ করলেন। এরপরে আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন, হাল তাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, যেহেতু এই সূরাটা আগে অবতীর্ণ হয় নাই, সাহাবীরা জানতো না, এই জন্য কাউসার কি তাদের মনে প্রশ্ন হতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিজ্ঞেস করতেছেন, হাল তাদরুনা মাল কাউসার। সাহাবীরা, আনাস বিন মালিক, তুমি কি জানো কাউসার কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, কারণ সূরাটা নতুন অবতীর্ণ হলো। আল্লাহ রাসূল, আমরা তো কখনো জানি না যে কাউসারটা কি। ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাউসারের বর্ণনায় বলতেছেন, নাহরুন, কাউসার এমন একটা নদী, নাহরুন এমন একটা নদী, আ'তানিহু রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল জান্নাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। কাউসার, জান্নাতে একটা নদী, একটা নহর, যেটা আল্লাহ আমাকে দান করবেন। আলাইহি খায়রুন কাসীর, ওই নদীর মধ্যে, ওই কাউসারের মধ্যে, ওই নহরের মধ্যে অনেক কল্যাণ রয়েছে। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মত কিয়ামতের সময় আসতেই থাকবে। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, দলে দল আমার উম্মত আসবে, দলে দল আমার উম্মত আসবে। আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব, এত আনিয়া, আনিয়া মানে পেয়ালা, আমরা চা খাই না, পাত্র, চায়ের কাপ, ওই পান পাত্র, ওই নদীতে, ওই কাউসারে যে পানিও থাকবে, যে পানি থাকবে, এই পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাত্র রেডি রাখবেন। আল্লাহ নবী বলছেন, আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব, কাওকাব এক বছর, বহু বছর, কাওয়াকিব মানে যত তারকা দেখতেছেন আকাশে, এই তারকার মতো অসংখ্য পাত্র ওই নদীর পাশে দেওয়া থাকবে। আনিয়াতু আদাদুল কাওয়াকিব। অন্য বর্ণনায় আরো কাউসারের বর্ণনা আমি দিব, শুধু শানে নুজুলটা বলি। ইখতালাজুল আবদু মিনহুম, তবে এ সময় কিছু বান্দা আসবে, আমি হাউজে কাউসারের পানি পান করাবো, কিন্তু ইখতালাজুল আবদু মিনহুম, কিছু বান্দা তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, তারা আসতে থাকবে, তাদেরকে পানি দেওয়া হবে। ফাআকুলু ইয়া রাব, আমি সাথে সাথে বলবো, ওহে আল্লাহ, ইন্নাহু মিন উম্মতি, ইন্নাহু মিন উম্মতি, এরা তো আমার উম্মত, আসতে দেন, আমি পান করাবো পানি, আসতে দেন। ফায়াকালু, আল্লাহ নবীকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাতু বা'দাক, নবী আপনি জানেন না আপনার পরে, আপনি যাদেরকে উম্মত মনে করতেছেন, আপনার পরে দিনের কত পরিবর্তন ঘটিয়েছে। তারা দরুদের নামে মিলাদ পড়িয়েছে, তারা আপনার নামে সেই শবে মেরাজ, শবে বরাত, বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে, দিনের আসলটা ঠিক রাখে নাই, দিনটাকে পরিবর্তন করে রেখেছে, সুতরাং এরা আপনার উম্মত হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, যারা আমার দিনটাকে আমার পরে পরিবর্তন করে দিয়েছ, তারা আমার কাছে এসো না, তাদেরকে আমি পানি পান করাবো না। প্রিয় ভাইরা আমার, তাহলে কাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন না? যারা দিনের পরিবর্তন ঘটায়, যারা বেদাত সৃষ্টি করে, যারা দিনের মধ্যে নতুনত্ব নিয়ে আসে, যেটা দিন ইসলামের মধ্যে নাই, এমন জিনিস যদি আপনি করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে নিয়ামত দিয়েছেন কাউসার, এই কাউসারের পানি থেকে আপনি বঞ্চিত হবেন, আপনি মাহরুম হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। রাহুল ইমাম আহমদ। প্রিয় ভাইরা আমার, আমরা যদি কাউসারের বর্ণনায় আরেকটু যাই, তাহলে আমরা
প্রথম আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট পাইলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনাস বিন মালিক বলছেন, দাখালতুল জান্নাহ, মেরাজের রজনীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে গেলাম, মেরাজে জান্নাত দেখলাম, দাখালতুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করলাম, ফাইদা আনা বিনাহরিন, জান্নাতে যাওয়ার পর দেখি একটা নদীর পাশ দিয়ে আমি হাঁটতেছি, হাফাতাহু খিয়ামুল লুলু, নদীর দুই পাশটা, নদীর পার দুই পাশটা মণিমুক্তা দিয়ে তৈরি করা। এই কাউসারের বর্ণনা, নদীর দুই পাশ মণিমুক্তা। ইবনে উমর riwayate আসছে স্বর্ণ রৌপ্য দ্বারা নির্মিত নদীর দুই পাশ, নহরের দুই পাশ। ফাদরাবতু বিয়াদি ফিহিল মা, স্বাভাবিক মানুষ যখন পানি দেখে তখন পানিটা একটু ধরতে চায়, তাই না? স্বচ্ছ পানি দেখলে একটু ধরতে চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর স্বচ্ছ পানি দেখলে তিনি বলছেন, ফাদরাবতু বিয়াদি ফিহিল মা, একটু পানি হাতে নিলাম, ফাইদা মিসকুন আযফার, দেখলাম পানি থেকে মিসকে আম্বার, সুগন্ধির ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। কুলতু, আমি জিবরিলকে বললাম, মা হাযা ইয়া জিবরিল, জিবরিল এটা কি? এত সুন্দর পানি, এত সুন্দর নদী, যার দুই পাশ লুলু মণিমুক্তা স্বর্ণ রৌপ্য দ্বারা নির্মিত, এটা কি? ফাকালা জিবরিল, জিবরিল বলতেছেন, হাযাল কাউসার, এটা হলো সেই কাউসার, আল্লাযী আ'তাকা আল্লাহু আযজা ওয়া জাল্লা, যে কাউসার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী কাউসারের পানি হাতিয়ে দেখেছিলেন মিসকের সুগন্ধ বের হয়। তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন কাউসার দান করবেন, আল্লাহর নবীকে এমন কাউসার দান করেছেন যে কাউসারের দুই পাশ, যে নহর, যে নদীর দুই পাশ স্বর্ণ মণিমুক্তা দ্বারা তৈরি, পানিটা হবে সুমিষ্ট, পানি থেকে সুঘ্রাণ বের হবে। আনাস বিন মালিক সুইলা রাসূল আনিল কাউসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে কাউসার সম্পর্কে জিজ্ঞেস করে, ফাকালা হুয়া নাহরুন আ'তানিহু আল্লাহু ফিল জান্নাহ, এটা এমন একটা নদী যেটা আল্লাহর নবী আমাকে জান্নাতে দিবেন, তুরাবুহু মিস্ক, যার মাটিটা হবে মিস্কের সুগন্ধির, মাউহু আবিয়াদ মিনাল লাবান, যে নহরের, যে কাউসারের পানি আবিয়াদ মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, যে নহরের কাউসারের পানি দুধের চাইতেও সাদা, ওয়া আহলা মিনাল আসাল, মানে আসাল মানে মধু, মধুর চাইতেও সুমিষ্টি, তারিদুহু তায়রুন আনাকুহা মিথলু আনাকিল জাজার, বলছে ওই নদীর পাশ দিয়ে কিছু পাখি উড়তে থাকবে, পাখি আগমন করবে নদীর পাশ দিয়ে, যাদের গার হবে উটের ঘাড়ের নাই। ফাকালা আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর এই নহরের বর্ণনা শুনে বলতেছেন, ইন্নাহা লানাইবা, এটা পাখিগুলো অনেক সুন্দর হবে, হ্যাঁ অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আকলুহা আনআমু মিনহা, এই পাখিগুলা খাওয়া আরো সুস্বাদু হবে, মানে পাখি দেখতে না যত সুন্দর, খেতে আরো সুস্বাদু হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করেন। প্রিয় ভাইরা আমার, এই পর্যায়ে আমরা জানতে পারলাম কাউসার, তার পাত্র সংখ্যা এত হবে, কারা পানি পান করতে পারবে? যারা বেদাত করবে তারা এই কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদে 26 পারা 7 নম্বর পৃষ্ঠায় জান্নাতে কি কি নহর হবে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, জান্নাতে মুত্তাকিদের জন্য যে সমস্ত জিনিসের ওয়াদা করা হয়েছে তার মধ্যে একটা হলো আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন পানির নদী, এমন পানির নহর, এমন সুমিষ্ট পানি, গায়রু আসিন, যে পানি কখনো নষ্ট হয় না। দুনিয়ার পানি অনেকদিন রেখে দেন, নষ্ট হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি খাওয়াবেন যে পানির গায়রু আসিন, যে পানি কখনো নষ্ট হয় না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, আল্লাহ রাব্বুল আলামিন এমন নহর দিবেন, দুধের নহর, যে দুধ কখনো নষ্ট হয় না। আজকে দুনিয়ার দুধ আপনি সকালবেলা যদি ওইটারে দহন করে রেখে দেন, 2-4 ঘন্টা 5 ঘন্টা যদি ফ্রিজ আপ না করেন, বিকেলে দেখবেন যে ওটা ছানা হয়ে গেছে, ওটা আর খাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে এমন নদী দিবেন, দুধের নদী, আনহারুম মিন লাবান লাম ইয়াতাগায়্যার তা'মু, যেটার স্বাদ, যেটার
গুণ এটা কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নদী দিবেন, নহর দিবেন, আসাল, মধুর নহর। আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য নহরের মধ্যে হতে একটা হলো আল্লাহর নবীকে যে নহর দিবেন, বিশেষ করে কাউসার। প্রিয় ভাইয়েরা আমার, মা'আল কাউসার। আমরা সূরার প্রথম আয়াতের ব্যাখ্যাতে আছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কখন কাউসার দিলেন? কাউসার কখন দিলেন? কেন কাউসার দিলেন? কাউসার অর্থটা কি? কাউসার এর অনেকগুলা অর্থ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আল কাউসারু নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতে একটা নহরের নাম। শাতি আহু দুররুন মুজাওয়াফুন, যে নহর, যে নদীর দুই পাশ এটা মণিমুক্তা দ্বারা তৈরিকৃত। ইবনে আব্বাস বলেন, আন্নাহু ক্বাল ফিল কাউসার হুয়াল খায়রুল কাসীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসারের ব্যাখ্যায় বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ যে কাউসার দান করেছেন, এই কাউসারটা হলো আল খায়রুল কাসীর, অগণিত কল্যাণ। নির্দিষ্ট নদী শুধু তা নয়, অগণিত কল্যাণ। আল্লাতী আতাহুল্লাহ ইয়াহু, ওয়া ফি রিওয়ায়াহ আল খায়রুল কাসীর, অনেক কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন। ক্বালা মুজাহিদ, মুজাহিদ বলেন, হুয়াল খায়রুল কাসীর ফি দুনিয়া ওয়াল আখিরাহ, যে কাউসার দিয়েছেন এটা দুনিয়া, ইহকাল এবং পরকাল উভয়কালের কল্যাণ আল্লাহ নবীকে দিয়েছেন, এটাই হলো কাউসার। ক্বালা ইকরিমা, ইকরিমা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে কাউসার দান করেছেন, এই কাউসার মানে কি? বলছেন হুয়ান নবুওয়া, আল্লাহর নবীকে যে নবুয়ত দিয়েছেন, এই নবুয়তই হলো কাউসার। ওয়াল কুরআন, এবং কুরআন। ওয়া ইউসাবুল আখিরাহ, আখিরাতে যে সওয়াব দিবেন এটা। ইবনে ওমর বলেন, আল কাউসার নাহরুন ফিল জান্নাহ। ইবনে ওমর আম্মা জান আয়েশা সিদ্দিকার মতোই বলেন, কাউসার হলো জান্নাতের একটা নহর। হাফাতাহু যাহাব ওয়া ফিদ্দা, যার দুই পাশ স্বর্ণ এবং রৌপ্য দ্বারা তৈরি। প্রিয় ভাইরা আমার, ওয়ানহার, আপনি কুরবানি করুন, এটার কি অর্থ? ইন্না আ'তাইনাকাল কাউসার। সুতরাং আমরা কাউসারের তাফসীর থেকে যেগুলা পাইলাম, আম্মা জান আয়েশা বলছেন জান্নাতের একটা নহর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন অনেক কল্যাণ, মুজাহিদ বলছেন ইহকাল পরকালীন কল্যাণ। সবগুলো অর্থ কাছাকাছি। কাউসারটাও কল্যাণ, দুনিয়ার কল্যাণ। প্রিয় ভাইয়েরা আমার, এই কাউসার বিশেষ করে দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ, এটার সঠিক অর্থ সবগুলো অর্থই কাছাকাছি। কল্যাণ আর পরকালীন যে নহর, নদী, এই সবগুলা কাছাকাছি। সঠিক অর্থটা হলো বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে নবুয়ত বা কোরআন দিয়েছেন, এটা তো কল্যাণ দিয়েছেন। পরকালীন যে কল্যাণ, সেটা হবে সরাসরি নহর, যে নদী থেকে একবার যদি কেউ পান করে, লাম ইয়াদমা আবাদান, আর কোনোদিন সে আর তৃষ্ণার্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসার থেকে যেন আমাদেরকে পানি পান করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ যেহেতু কাউসার দান করলেন, কখন দিলেন? শেষ 3 নম্বর যে আয়াতটা আল্লাহ অবতীর্ণ করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতটা অবতীর্ণ হয় একটা ঘটনা। ইবনে আব্বাস বলেন, কাদিমা কা'ব ইবনুল আশরাফ, কা'ব ইবনুল আশরাফ মক্কাতে আসলেন মদিনা থেকে। ফাকালাত লাহু কুরাইশুন আনতা সাইয়্যিদুহুম, কুরাইশরা কা'ব ইবনে আশরাফকে বলা শুরু করলো, মদিনা থেকে আসছেন, আপনি তো মদিনার সর্দার, মদিনার লিডার, আপনি নেতা, উঁচু মানুষ, আপনি আপনার কথা শুনে বিচার আচার করেন, সবাই আপনাকে চিনে, আপনি তো তাদের লিডার। আলা তারা হাদাল মুনবাতির, আল মুনবাতির বলা হয় নির্বংশীয়, বলা হলো আলা তারা হাদাল মুনবাতির। এই যে মুহাব্বত, এই আহবুবটাকে আপনি কি একটু দেখেন না? মুনবাতিরুম মিন কওমি, যে কুরাইশ বংশ সাইরা, বংশ একদিকে, তার গোষ্ঠী একদিকে, আর ও আর একদিকে। মুনবাতির বংশ জ্ঞাতি গোষ্ঠী ছেড়ে, নিজের গোত্র ছেড়ে, নিজের বংশের মানুষ সবকিছু ছেড়ে ও আলাদা এক জগতে আছে। একে কি আপনি দেখেন না? ইয়াজআমু আন্নাহু খায়রুম মিন্না, ও মনে করে যে আমাদের চাইতে ভালো। ওয়া নাহনু আহলুল হাদিস, আর আপনি তো কা'ব ইবনে আশরাফকে বলছেন যে আপনি তো নেতা, ওকে একটু বুঝান, একটু বুঝ দেন। ও কুরাইশ বংশ ছেড়ে কি একটা কিছু শুরু করেছে, অথচ ও নির্বংশ, বংশ ছিন্ন করে আলাদা একটা কিসের দাওয়াত দিচ্ছে।
ওয়ানাহনু আহলুল হাজিজ, মানে আমরা হাজিদের সেবা করি। একটা সম্মানিত কুরাইশ বংশ জানতেন না, আমরা সম্মানিত মানুষ। আর এই লোকটা কি শুরু করছে? বংশ ছেড়ে একাকী বিচ্ছিন্ন হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। ও আহলুস সাকায়া, আমরা হাজিদেরকে পানি পান করাই, জমজমের পানি পান করাই, আমরা সম্ভ্রান্ত। কি শুরু করছো? একটু বুঝতেন, আপনি তো তাদের নেতা। ফাকাল আনতা খায়রুম মিনহু, কাব ইবনে আশরাফ বললেন, তোমরাই ওই মুহাম্মদের চাইতে উত্তম। এই ব্যক্তির কাব ইবনে আশরাফের এই কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতটা নাজিল করে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। তোমার বংশের কিছু মানুষ তোমাকে বলছে, তোমার ছেলে যখন মারা গেছে ইব্রাহিম, তোমার ছেলে মারা গেছে কাসিম, তখন মক্কার লোকেরা বলা শুরু করলো, বংশ ছেড়ে দিছ, যাও, আজকে তো তোমার কোনো সন্তানই বেঁচে থাকে না। এই যে মূর্তি আমরা যেটা করতেছি, আমাদের ধর্মটা সঠিক, আমাদের ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদায়, আমাদের মূর্তি তোমাকে বদদোয়া দিছে, এজন্য তোমার কোনো ছেলে সন্তান বেঁচে থাকে না। দেখো, তোমার একটা ছেলেও বেঁচে নাই, তুমি নির্বংশ হয়ে যাবে, তুমি গোত্র ছেড়ে দিয়ে আলাদা হয়ে গেছো, তোমার দুনিয়াতে কোনো নাম সুনাম কিচ্ছু থাকবে না, তুমি তো লেজ কাটা, মানে তোমার জীবন শেষ, তো সব শেষ, কারণ তোমার একটা ছেলেও বেঁচে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা পেয়ে যেহেতু তিনি ব্যথিত হলেন, তার সন্তান ইব্রাহিম মারা গেছেন, কাসেম মারা গেছেন, কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 3 নম্বর আয়াত অবতীর্ণ করে বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা তোমাকে আবতার বলে, লেজ কাটা বলে, নির্বংশ বলে, পৃথিবীতে তোমার বংশ থাকবে না, তোমার সুনাম থাকবে না, এ কথা বলে, তুমি বলে দাও, যারা এই কথা বলে তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, তাদেরই কোনো সুনাম সুখ্যাতি পৃথিবীতে থাকবে না। আজকে প্রিয় ভাইয়েরা, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম সুখ্যাতি নামাজের মধ্যে বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযানের মধ্যে বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হজে যান, সেখানেও নবীকে সাক্ষ্য দিতে হয়, নবীর সুনাম সুখ্যাতি আছেই। যদি এইটা দেখেন, দুইভাবে আল্লাহ নবীকে রক্ষা করেছেন। এক, শুধুমাত্র ছেলে সন্তানের মাধ্যমে মানুষের বংশ ঠিক থাকে, এ কথা সঠিক না, বরং রুকাইয়া, কুলসুম, জাইনাব, ফাতেমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন মেয়ে? 4 জন মেয়ে। এই 4 জন বংশ থেকে, মেয়ের বংশ থেকে অসংখ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কিয়ামতে এখনো আছে। এই জন্য কুরাইশ বংশর যারা, ওরা যে বিষয়টা বলল যে ছেলেদের মধ্য থেকে শুধু সন্তান হলেই তার বংশ রক্ষা পায়, বিষয়টা তা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, তোমার মেয়েদের মধ্যে থেকে তোমার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক, সুতরাং আমরা অনেকেই মনে করে থাকি ছেলে না হলে বংশ শেষ, বিষয়টা তা না। মেয়ে হলেও, মেয়ের মাধ্যমেও বংশ ঠিক থাকে, মেয়ের সন্তানও, মেয়ের ঘরের নাতিপুতিও আপনার সন্তান, ওটাও আপনার বংশ। কিন্তু আমরা মনে করে থাকি মেয়ে বিয়ে দিলাম, ওটা আমার বংশের বাইরে। না, মেয়েও আপনার বংশ, তার ঘরের সন্তানাদিও আপনার নাতিপুতি, সেটাও আপনার বংশ, ওটাও আপনার, সেখানেও আপনার মেয়ের রক্ত প্রবাহিত হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয়ত আধ্যাত্মিক ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেজ কাটা নির্বংশ বললেন, কিন্তু কিয়ামতের দিন সবচেয়ে বেশি আধ্যাত্মিক সন্তান তথা তার উম্মতেরা, কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন, তাকে একটা বিশাল জনগোষ্ঠী দেখানো হলো, তিনি বললেন এটা মনে হয় আমার উম্মত, বললেন না, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আরেকটা দল দেখানো হলো সাওয়াদুন আযীম, বলছে এটা অমুকের উম্মত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল উম্মতকে দেখানো হলো, বললেন এটা তোমার উম্মত। এই জন্য আধ্যাত্মিকভাবে আমরা যারা আছি তারাও আমরা নবীর উম্মত, আমরাও নবীর আধ্যাত্মিক সন্তান, আমরাও নবীর উম্মত হিসেবে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে বাঁচিয়ে রাখবে। বাকি যারা নবীকে নির্বংশ বলেছিল, লেজ কাটা বলেছিল, তার বংশ থাকবে না, তারা পৃথিবীতে বেঁচে নেই, তাদের বংশ নেই, বরং ইতিহাসে তাদের নাম কলঙ্ক যুক্ত হয়ে, কালি যুক্ত হয়ে রয়েছে। ভাইয়ের আমার, আমরা এই সূরা থেকে কি শিক্ষা পাইলাম? নাম্বার 1, আমরা সালাত, কোন নিয়ামত প্রাপ্ত হলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কষ্ট যখন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট যখন ছিল, এই কষ্টটা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর
কাউসার দান করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি সালাত এবং কুরবানি করুন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে আবতার বলে, নির্বংশ বলে, লেজকাটা বলে, তারাই হচ্ছে লেজকাটা, তারাই নির্বংশ, তাদের সুখ্যাতি থাকবে না। প্রিয় ভাইয়ের আবার দুই একটা শব্দের ব্যাখ্যা করেই আজকের আলোচনার ইতি টানি। প্রিয় ভাইয়ের আবার এখানে ওয়ানহার এর একটা সুন্দর ব্যাখ্যা আছে, ওয়ানহার এবং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার এর ব্যাখ্যায় ইয়াজিদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ব্যাখ্যায় বলছেন ওয়ানহার আন আলিয়্যিন, ওয়ানহার শব্দের অর্থটা কি? আমরা তো ডাইরেক্ট অর্থ বললাম ওয়ানহার মানে কুরবানি করা, এখানে একটা সুন্দর অর্থ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াযউল ইয়াদাইনি আল ইউমনা আলাল ইসরা তাহতা আন-নাহার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওয়ানহার শব্দের ব্যাখ্যায় বলছেন ওয়াযউল ইয়াদ আল ইয়ামিন আলাল ইয়াসির, ডান হাত বাম হাতের উপর রাখা, তাহতা আন-নাহার, নাহার বলা হয় এই বুক, এই বুকের তাহতা আন-নাহার, বুকের নিচে এখানে হাত রাখা। আমরা হাত রাখি কোন জায়গায়? হ্যাঁ, বুকের মধ্যে। ওয়ানহারের ব্যাখ্যা ইবনে কাসিরে দেখেন, তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওয়াযউল ইয়াদ আল ইউমনা আলাল ইসরা, ডান হাত বাম হাতের উপর রাখা। নাহার, নাহার নহর কি? নহর হলো কুরবানি করা। কুরবানি গরু ছাগল ইত্যাদি হাত পা বেঁধে জবাই করা হয়, কিন্তু নহর যেটা করা হয়, নহর হলো এই যে গলার এই হাড়, এই হাড়কে বলা হয় নহর। এই জায়গায় জবাই করা, উট জবাই করা, এটাকে বলা হয় নহর। নহরের একটা আলাদা সিস্টেম আছে। উট পা বেঁধে আপনি শুয়াতে পারবেন না, ওটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির দোয়া পরে উটের এই গলা, এটাকে বলা হয় নহর। এই যে গলাটা দেখছেন, এই জায়গায় একটা ছুরি মেরে দিবে, ছুরি মারলে কিছুক্ষণ হাঁটবে, রক্ত পড়বে, রক্ত পড়তে পড়তে সে পড়ে যাবে, এটা হলো নহর। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ারহান মানে হলো ডান হাত বাম হাতের উপর রেখে নহরে রাখা। নহর মানে এই বুকের উপরে হাত রাখা, এটা একটা। এরপরে দেখেন এটা হলো ওয়ানহারের সুন্দর একটি ব্যাখ্যা। এরপর বলছেন আন আবি জাফর আল বাকির, ইবনে কাসিরের মধ্যে আবু জাফর আল বাকির তিনি বলছেন যে ওয়ানহার শব্দের অর্থ হলো রাফউল ইয়াদাইনি ইনদা ইফতিতাহাতিস সালাহ, নামাজের শুরুতে আমরা তাকবীর দেই, আল্লাহু আকবার বলি। আবু জাফর আল বাকির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন ওয়ানহার শব্দের অর্থ হলো যে দুই হাত উত্তোলন করা, রফুল ইয়াদাইন করা। আমরা এই মাসআলাগুলো খুঁজে পাই না শুধু হাদিসের মধ্যেই। আজকে আমি এখানে একটু আগে আসছি, এসে একটু ইবনে কাসিরটা পড়লাম, ব্যাখ্যাটা আমার কাছে সুন্দর মনে হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যাখ্যা এবং আবু জাফর আল বাকির তিনি বলছেন নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করা, নহর পর্যন্ত বুক কাঁধ বরাবর হাত উত্তোলন করা, এইটার নাম হলো ওয়ানহার। প্রিয় ভাইরা আমার, এই পর্যায়ে আমাদের আজকে যে আলোচনা করলাম সূরা কাউসার, এই কাউসারটা একটা অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ নবীকে দিয়েছেন। এই নিয়ামত তারা প্রাপ্ত হবে যারা নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবে। জীবনের প্রতিটা স্তরে, প্রতিটা ক্ষেত্রে আমরা যদি নবীর ইত্তেবা করতে পারি, নবীর অনুসরণ করতে পারি, হতে পারে নামাজে হাত বাঁধা, হতে পারে রফুল ইয়াদাইন করা। নামাজ শুধু নয়, নামাজের ভিতরে বাহিরে জীবনের চলাচলের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে যদি নবীর সুন্নতের অনুসরণ করতে পারি, নিজের জীবনে ধারণ করতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন যে পানি কাউসার আল্লাহ নবীকে দান করেছেন, এই কাউসারটা নবীর হাতে পানি পান করতে পারবো। কিন্তু যতই আশেকে রাসূল হই না কেন, যতই ইয়া নবী সালাম আলাইকা পড়ি না কেন, এগুলা পরে কখনো নবীর হাতে কাউসারের পানি পান করা যাবে না। হ্যাঁ, এই জন্য বেদাত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, দ্বীনের নামে নতুন কোনো কিছু তৈরি করা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বেদাত আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد